বয়স 50-এর দ্বারপ্রান্তে হলেও নিজেকে ঠিকই ফিট রেখেছেন শাকিব খান, সাথে ধরে রেখেছেন নিজের উজ্জ্বল ক্যারিয়ার। সাম্প্রতিক সময় শাকিব খানের ছবি মানেই আলোচনা, যেখানে নায়িকারা থাকেন ফ্ল্যাড লাইটের আলোয়, আর তাই দেশের প্রায় সবাই চান এই নায়কের নায়িকা হতে। প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা পোস্টার প্রকাশের মাধ্যমে শাকিব খানের নতুন ছবির নাম ঘোষণার সাথে জানানো হয়েছিল সিনেমায় তার বিপরীতে থাকবেন 3 নায়িকা, যেখানে একজন একেবারেই নতুন। আর এই নতুন মুখ খোঁজার মিশনে নেমেছে প্রযোজনা সংস্থা। আমরা 3টা নায়িকার মধ্যে একজন নায়িকাকে আমরা একদম নতুন কাউকে আমরা ইন্ট্রোডিউস করাতে চাই, যার মধ্যে আসলে ওই প্রোগ্রেসটা আছে, যে আসলে পরবর্তীতে সিনেমায় হয়তো আরও ইন্ডাস্ট্রিকে দিতে পারবে, যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অ্যাসেট হতে পারে, যার মধ্যে ওই সম্ভাবনার জায়গাটা থাকবে। সো ফিল্মে এই জিনিসটা আসলে সবসময়ই হয়। হ্যাঁ, সো আমরা ওই সার্চিংটাই করছি, যে আমরা যেহেতু 3 জন নায়িকা আছে, সো আমাদের সেই সুযোগটা আছে। সো আমরা চাই যে একজনকে আমরা আসলে ওই জায়গাটা দিতে। প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ছবির একটি নারী চরিত্রের নাম মিলি, আর এই মিলিকে খুঁজতেই নতুন মুখের সন্ধান, যার ট্যাগলাইনে বলা হচ্ছে, তুমি হয়ে ওঠো ঢালিউডের নেক্সট হার্টথ্রব। চলতি মাসে 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ আছে আবেদনকারীদের। 90 দশকের ঢাকাকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। নির্মাতা জানান, ছবির গল্পে অ্যাকশন যেমন আছে তেমনি আছে রোমান্স। চিত্রনাট্যে ইমোশনের পাশাপাশি প্রাধান্য পেয়েছে ফ্যামিলি ড্রামাও। আমাদের গল্পটা 90 দশকের গল্প, এবং সাধারণ মানুষ যেই ধরনের গল্প পছন্দ করে সব ধরনের এলিমেন্টই আমাদের এই গল্পের মধ্যে আছে। এখানে প্রেম, ভালোবাসা থেকে শুরু করে সাসপেন্স, ফ্যামিলি অ্যাটাচমেন্ট, তারপরে হচ্ছে আপনার বিট্রে, পরকিয়া, মানে সব কিছুই আছে। তো একটা গল্পে যে ধরনের মানুষ পছন্দ করে। সো 90s-এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে 90s-এ গ্যাং ওয়ার যে বিষয়টা ছিল, এটা কিন্তু একটা বড় কালচার ছিল, যেটা এখন আমাদের নেই। সো খুব স্বাভাবিকভাবে আমাদের গল্পে সেই জিনিসগুলো উঠে আসবে। ছবির বেশিরভাগ শুটিং হবে দেশের বাইরে। সবকিছু ঠিক থাকলে রোজার ঈদে দেশের হলে মুক্তি পাবে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।